বাপি প্রেজেন্টেশন। निताई गौरी कृष्ण परमानंदे। जीवेरा निस्तार लागे नंद सुतारे भुवने पाशिल गुरु जीवेरा निस्तार लागे नंद सुतारे भुवने पाशिल गुरु कृष्ण कृष्ण नाम कृष्ण 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 नाम कृष्ण कृष्ण कृष्ण
ওই না এলো ধারা কৃষ্ণ কৃষ্ণ बोलो वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की कृष्ण परमानंद ताई गौर हरि बोल। अखंड मंडला कारम
चरा 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 ताद पाद दर्शितं जन तस्मै श्री गुरवे नमो नमः। शलकया शलकया चक्षुरुन्मिलितं जन तस्मै श्री गुरवे नमो नमः। चक्षुरा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। श्री कृष्ण करुणा करुणा बंधु जगदपते कृष्ण करुणार सिंधु दीनबंधु जगदीश हरि प्रभु जय जगदीश हरि अनादि अनंत वेदादि वेदांत राम नारायण हरि जय जगदीश हरि जगदीश हरे
নববর্ষের প্রতি শুভেচ্ছা জানিয়ে শান্তিপুর হরিসভায় আজ আমরা এসেছি এবং কীর্তনে ব্রতী হয়েছি। জনিতাই জনিতাই আজ 9 জ্যৈষ্ঠ বুধবার মধ্যাহ্ন সময়ে এসেছি আপনাদের শ্রীকমলে আশ্রয় নিতে। সর্বপ্রথমে জানাই আমার এই শান্তিপুরে এই বৃন্দাবন মাঝে এই হরিসভায় আবার নিতাই দাস, আমার গৌর দাস, আমার কৃষ্ণের দাস, আমার মহাদেবের দাস, আমার কালীর দাস, দাস অনুদাস, যে সমস্ত ভক্তমণ্ডলী গৃহকর্ম ত্যাগ করে সুখের শয্যা ত্যাগ করে এই অপরাহ্ন সময়ে আমার বৃন্দাবনের মাঝে বসে আছেন, সেই দাসানুদাসের চরণে রেখে গেলাম অধম রাধাকৃষ্ণের শত সহস্র কোটি দণ্ডবোধ ও প্রণাম। আপনাদের চরণে নিবেদন করলাম, আপনারা সাদরে গ্রহণ করবেন। সেই সাথে আমার ভক্তিমতী মায়েরা, আমার আদ্যাশক্তির অংশীদার যোগমায়া জননী সকল সুখের শয্যা ত্যাগ করে মধ্যাহ্নের আহার ত্যাগ করে না জানি আমার রাধা মাধবের নামে কত গুণগান হবে, আমার গৌরহরির সম্পর্কে কত কথা হবে, সেই অপেক্ষায় বসে আছেন আমার ভক্তিমতী মায়েরা। মাগো, সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, ভাষাহীন অধম রাধাকৃষ্ণের শত সহস্র কোটি প্রণাম ও দণ্ডবোধ আপনাদের চরণে নিবেদন করলাম, আপনারা সাদরে গ্রহণ করবেন। চরণে রইল, চরণে রইল নিবেদন, রইল চরণে সেই সাথে আমার এই বৃন্দাবন মাঝে, আমার এই শান্তিপুর হরিসভায় আমার ছোট ছোট ভাই ও বোনের এসেছ। এই অপরাহ্ন সময়ে একটু শান্তভাবে এই পরিবেশটা বজায় রাখবেন। সাথে জানিয়ে রেখে গেলাম আমার অন্তরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আরেকটা ধন্যবাদ না জানিয়ে পারছি না গো। কাকে? আমার এই মাইকম্যান বাবুকে। ওনার অক্লান্ত পরিশ্রমে মাইকাপনের সাহায্যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর কর্ণকুহরে হরিনামের বার্তা পৌঁছে দিচ্ছে। এখানেও শেষ হলো না, শুনছে কারা? গ্রাম হতে গ্রামান্তরে, দেশ হতে দেশান্তরে আমার হরিনামের বার্তা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে। এখানেও শেষ হলো না, শুনছে কারা? স্থাবর অস্থাবর কীট আদি জঙ্গম আদি শুনছে। আর শুনছে কারা? যক্ষ রক্ষ গন্ধর্ব। আর শুনছে কারা? 14 ভুবন, স্বর্গ মর্ত পাতাল, এমনকি শুনছে আমার এই 14 ভুবন শুনছে আমার এই হরিনামের বার্তা। নিতাই গৌরী প্রেমানন্দে। ভজরি আমার
মন শ্রী রাধে গোবিন্দ আজ শান্তিপুর হরিসভায় এসেছি যখন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর দ্বারস্থ হয়েছি, চরণ দর্শন পেয়েছি। তো বাবা, আজকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাসভবন ছিল, সেই অদ্বৈত আচার্যের সম্পর্কে কিছু বললে ভালো হতো না? কে গো মায়েরা, যদি আপনারা জানতে চান, মানে শান্তিপুরে এসেছি তো, শান্তি এমন শান্তি কোথায় পাবে তুমি? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। রাধে রাধে, জয় রাধে। আজ শান্তিপুরে আসবার পূর্বে আমার সুরধনের তীরে গৌরাঙ্গ মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে করে নিয়ে কীর্তন করছে। কেমন ভাবে করছে কীর্তন এবং নৃত্য, কেমন ভাবে করছে পদকর্তা তার লেখনীতে উল্লেখ করলেন, পদ রচনা করলেন। আমার গৌরাঙ্গ সুন্দর কেমন নবীন 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 কেশর, আমার সচি মায়ের আঙ্গিনা, আমার গৌরাঙ্গ সুন্দর নবীন কিশোর, নাচিছে সচির আঙ্গিনা, হরে কেমন দুটি বাহু তুলি, কেমন দুটি বাহু তুলি প্রেমানন্দে গলে, দুটি বাহু তুলি প্রেমানন্দে গলে, কেমন দুটি বাহু তুলি প্রেমানন্দে গলে, দুটি বাহু তুলি প্রেমানন্দে গলে, এমন ধুলাই যায় গড়া গড়ে, ধুলাই যায় গড়া গড়ে, দুটি বাহু তুলে প্রেমানন্দে
গলি গোড়ায় আমার নাচে গোড়ায় নাচে গোড়া 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 দুটি বাহু তুলে প্রেমানন্দে গলি দুটি বাহু তুলে প্রেমানন্দে গলি ধুলা যায় গড়া গড়ি ভুলে যায় গড়া গড়ি কেমন দিনহীন জন করিয়া লিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়া পঞ্জন দিনহীন জন করিয়া লিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়া আপো তারে তারে গিয়ে দুহাতি জোড়ে করে নিবি আয় আয় চলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় কবি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরিনাম তোরাকে নিবি আয় আয় চলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরিনাম নিবি তোরা আয় চলে ওরে ওই তো আমার সজ্জন গৌর ভক্ত মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা আমার পিছনের দিকে উত্তর দিকে আছে আমার রাধা গোবিন্দ একবার তাকিয়ে দেখুন তো গৌরহরি কেমন ভাবে নৃত্য করছে আমার পদকর্তা গৌরহরি দিকে লক্ষ্য করে বলছে বলে ওই তো আমার গৌরাই নাচে গৌরা নাচে দণ্ডে বাহু দিলে ওই তো আমার গৌরা নাচে পাঙ্গ সঙ্গে লয়ে ওই তো আমার গোরা নাচে পাঙ্গ সঙ্গে লয়ে ওই তো আমার গোরা নাচে হরি বলে ওই তো আমার গোরা নাচে ওরে হে দণ্ডে বাহু ওই তো আমার গোরা নাচে দণ্ডে বাহু ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে আজ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কীর্তন শুরু করছি শান্তিপুর হরিসভায়। কীর্তন গান করব কেন ওমা ক্ষণেকের জন্য মা যদি হরিনাম শুনতে চান মা এদিক ওদিক আনাগোনা করলে গো মা হরিনাম শোনা হয় না একই একটু শান্ত হয়ে বসুন মা হরিনাম বলবো কেন বলাবো কেন নাচবো কেন নাচাবো কেন হাসবো কেন হাসাবো কেন কীর্তন গান তো আপনারা শুনতে এসেছেন মাটা বড় চঞ্চল হয়েছে বুঝলেন তো আজকের হরিনাম বলবো কেন বলাবো কেন নাচবো কেন নাচাবো কেন হাসবো কেন হাসাবো কেন কেন বাবা এই যে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে হরিনামের দল আসছে আমরা ভক্তরা সবাই শুনছি কি বাবা শুনছি তো তাহলে হচ্ছেটা কি হলোটা কি আর হবে বাটা কি জল বাবা অতীত তারপরে এবে কলির অভ্যুত্থান মা আজ স্বপ্ন দেখছে কোন মা দেবী দুর্গা স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে দাপর যুগ শেষ হয়ে গেছে আগত কলিযুগ মা স্বপ্ন দেখছে কলির মানুষের উপায় কি হবে কলির মানুষের উপায় কি হবে যেমন সত্যযুগের মানুষ আমার ত্রেতা যুগের মানুষ আমার মানে তারা তোমার সন্তান তারা তোমার ছেলে দাপর যুগের সন্তান ছেলে তারা তোমার সন্তান কিন্তু কলির মানুষের উপায় কি হবে রাধে রাধে এই চিন্তা
চিন্তা করে ওমা স্বপ্ন দেখছে। কখনো স্বপ্ন দেখলে সত্য হয়, আপনারা নিশ্চয়ই স্বপ্ন দেখেন। কখনো স্বপ্ন দেখলে সত্য হয়, সেই ঘটনাটা একটু তুলে ধরছি। এই যে রাত আর এই যে দিন, রাত দিন মিলিয়ে নিয়ে 24 ঘন্টা, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন। আমি রাতটা মিল করে দিয়ে যাচ্ছি। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 4টি ভাগ আছে। সেটা কেমন? সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর। প্রথম প্রহর में सब कोई জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। আজকের মা স্বপ্ন দেখলেন কখন, সেই সময়টা উল্লেখ করবার জন্য এখানে চলে এলাম। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত সবাই জাগে, আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সবাই জাগে, তাই না বাবা? 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহরে ভোগী, যারা ভোগবিলাসী তারাই জেগে থাকে 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয় প্রহরে তস্কর জাগে। তস্কর বলতে যারা চুরি করে, যারা ডাকাতি করে তারাই জেগে থাকে রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত। আর চতুর্থ প্রহরে যোগী। চতুর্থ প্রহর বলতে ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যারা সাধনা ভজনা করে তারাই জেগে থাকে। তাই আজকের দিনে মা দেবী দুর্গা স্বপ্ন দেখছে একেবারে ভোর সময়ে। কি আমার কলির ছেলেরা, কলির মানুষের উপায় কি ওমা জেনে, মানে স্বপ্ন দর্শন করে মায়েরা কার কাছে বলে মা? আগে যদি স্বপ্ন দেখে কার কাছে বলে মা? আমি প্রশ্ন করছি না, উত্তরটা আমি দেব। তাহলে বাবার কাছে আগে বলবে, বাবার কাছে বলবে। তাহলে দেবী দুর্গা স্বপ্ন দেখে বাবার কাছে শোনাচ্ছে। সদাশিব, দেবের দেব মহাদেব, প্রভু গো, আজ নিশীতে আমি স্বপ্ন দেখলাম আমার কলির সন্তানদের অবস্থা কি, তারা কেমন ভাবে উদ্ধার হবে? তারা তো পাপী তাপী দুষ্কৃতী পাষণ্ডের দল, তারা কেমন ভাবে উদ্ধার হবে? তাহলে উনি জানে, জেনে শুনেও মাকে একটু ভাবাচ্ছে যে আমি বলবো কেন, একটু নিয়ে যাই অন্য জায়গায়। ও মা ভালো করে দেখবেন, শুনবেন একটু। বাবা চালাকি করে না, বাবা চালাকি করে পাঠিয়ে দিল সৃষ্টিপ্রতি ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে সমস্ত ঘটনা জানালো। ব্রহ্মা বলছে, বাবু এদিকে একটু হেলে ভালো হতো না, আপনার সামনে এলে ভালো হতো না। এদিকে আসেন বাবা, এদিকে আসেন। ও মায়েরা, আমরা কে কোথাকার মানুষ? আমরা চিরস্থায়ী কেউ নয়, চিরন্তন কেউ নয়। এই যে এসেছি আবার চলে যাব, তবে কে কখন চলে যাব আমরা নিজেরাই কেউ জানি না। তাই মাগো ব্রহ্মার কাছে পাঠিয়ে দিল। ব্রহ্মা সমস্ত ঘটনা শুনে বিষ্ণুর কাছে পাঠিয়ে দিল। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, যাও তোমরা বিষ্ণুর কাছে যাও। তাহলে চললো কারা কারা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমার পিছনে মা আছে। ও মা গিয়ে দেখলো কোথায় গো মা? আমার পরাশরমণি। পরাশরমণি একটা পর্ণ কুঠির নির্মাণ করে আর সেখানে সাধন ভজন করে। আর এইবার চলেছে স্নান করতে, স্নান করতে চলেছে। আর ঠিক ইতবসর, মানে ঠিক সেই মুহূর্তে, বোঝাচ্ছে বাবা, ঠিক সেই মুহূর্তে মুনিবরের কাছে বলছে, মুনিবর আমার কলির জীবের মুক্তির পথ কি বলে দাও, কলি জীবের মুক্তির পথ কি বলে দাও। ঠিক আছে, ঠিক আছে। দেখুন মায়েরা, ওই যে 3বার ডুব মারতে হয় না, স্নান করতে হয় 3বার, সেই 3বারের কাহিনী বলছি। প্রথম যখন ডুব মেরে উঠলেন, সঙ্গে সঙ্গে বললেন, ধন্য 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 কলিযুগ ধন্য। কি পেলেন? ধন্য বললেন কেন না? ওমা ধন্য বলেছে প্রথম একবার ধন্য কেন বললো না? একবার ধন্য বলেছে এই কারণে, কলি জীবের মুক্তির পথ মাত্র একবার নাম বলিলে, একবার নাম বলিলে পাপ তাপ থেকে সব মুক্তি পাওয়া যায়।
দুইবার ডুব মেরে যখন উঠেছে, বলছে কি দেখলাম, কি দেখলাম? ওমা কি দেখলো? দুবার ডুব মারার সাথে সাথে বলছে, ধন্য ধন্য এ যুগের নারী, ধন্য নারী, ধন্য নারী, ধন্য। রাধে রাধে। আমার তাহলে একটা একটা করে বলে যাই, আপনাদের বোঝার সুবিধা হবে। প্রথম যখন ডুব মারলেন তখন ধন্য বললেন, সেই ধন্যটা শুনে নিন। রাম রাজত্বকালে যখন আবালে বৃদ্ধ বনিতা যুবক যুবতী, কি বাবা জানেন আপনারা নিশ্চয়ই, রাজার রাজত্বে রাজ অরাজকতা বেঁধে গেছিল, মানে সব মারা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে রামচন্দ্র গেলেন তার গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, আমার রাজ্যে আবালে বৃদ্ধ বনিতা যুবক যুবতী সব এক এক করে মারা যাচ্ছে কেন? তো সেদিন গুরুদেব উপায় দিয়েছিল। গুরুদেব বলে দিচ্ছে, শোনো, বলছে এই কথা, তোমার রাজ্যে, তখনকার দিনে যদি নিচু বংশে যারা জন্মগ্রহণ করে তারা যদি হরিনাম করে, তাদের হরিনাম বলা যেত না। কি জানা আছে? আমার এরা জানা আছে তো, যারা নিচু বংশে জন্মগ্রহণ করেছে, নিচ, তারা হরিনাম বলতে পারতো না। তাই সঙ্গে সঙ্গে বলছে, যাও, তোমার রাজ্যে এক ভক্ত নিজ বংশে জন্মগ্রহণ করে সে হরিনাম গাইছে, তাকে তুমি নিধন করো, তাকে তুমি নিধন করো। যেই না এই কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র তার কাছে আসছে। সেই নিজ কুলে যে জন্মগ্রহণ করেছে মা, তাকে নিধন করার জন্য আসছে। ওমা এইবার ভক্তকে নিধন করতে চলেছে, আর সেই ভক্ত কৃষ্ণ নাম গাইছে, প্রভু রামচন্দ্র তার কাছে চলেছে। পাষাণ গলে আমার মন গলে না, যে নামেতে জগৎ ভরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার মন গলে না, কৃষ্ণ নামে পাষাণ গলে আমার মন গলে না, কৃষ্ণ নামে পাষাণ গলে আমার মন গলে না। রে মন, রে মন। ও মাইকা করে করে তালি, গুরুধরি, শঙ্করধরি, মায়ের একটু সাংবাদিক হয় বা একটু নিধন করতে হয়, মনটা চঞ্চল।